আর ধর্মকে ব্যবহারের কথা বলে। আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে। তো এটার জন্য তো আর আলাদা দল নাই, আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটুয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায়। এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14 মতো পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না, এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে, তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে।